ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত টালিগঞ্জের বড় পর্দার তারকা। ওদিকে অমিতাভ বচ্চন বলিউডের জনপ্রিয়তার শীর্ষে থাকা একটি মুখ। দুজন দুই জায়গার তারকা হলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে যিশু তার সাফল্যের পেছনে অমিতাভ বচ্চনের অবদানের কথা বলেন। যিশুর এই সাফল্যের পথটা ছিল অনেক কঠিন। হতাশা এতটাই গ্রাস করেছিল একসময় তাকে যে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যিশু জানান, ২০০৭ সালে ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্র দ্য লাস্ট লেয়ারের শুটিং সেটে ঘটেছিল সেই ঘটনা। ছবিতে ছিলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। যিশু অভিনয় করেছিলেন একজন সাংবাদিকের ভূমিকায়। একটি কঠিন দৃশ্যের রিহার্সালে ভুল করে ফেলেন তিনি। শুধু নিজের সংলাপ নয়, তাড়াহুড়ো করে বলে ফেলেন অমিতাভের সংলাপও। এতে বিরক্ত হয়ে ঋতুপর্ণ ঘোষ কঠোরভাবে বকাঝকা করেন যিশুকে। হতাশ যিশুর মনে তখন শুধু একটাই চিন্তা, এবার সব শেষ, বাড়ি ফিরে অভিনয় ছেড়ে দেব। কিন্তু ঠিক তখনই এগিয়ে আসেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। ঋতুপর্ণকে থামিয়ে দিয়ে তিনি বলেন, তুমি এই ছেলেটাকে বকছো কেন? ও কি অস্বীকার করতে পারে যে আমি অমিতাভ বচ্চন? অমিতাভ এরপর যিশুকে আলাদা করে পাশে নেন, প্রায় ৩০ বার রিহার্সাল করেন তার সঙ্গে। ধীরে ধীরে আত্মবিশ্বাস ফেরান তরুণ অভিনেতার ভেতরে। কিন্তু কেন এত পরিশ্রম করেছিলেন তিনি সেদিন? যিশু জানান, তার প্রশ্নের উত্তরে অমিতাভ বলেন, যিশু, মন খারাপ করো না, এটা আমার ধাঁচের ছবি নয়। দর্শক যখন দেখতে আসবে, যদি আমি ভালো করি আর তুমি না পারো, তাহলে দৃশ্যটাই নষ্ট হবে, ছবিটাই কাজ করবে না। তাই তোমার পারফরমেন্স ভালো করানো আমার দায়িত্ব। যিশু বলেন, অমিতাভ বচ্চনের সেই উৎসাহই তাকে অভিনয়ের মঞ্চে টিকে থাকার সাহস দিয়েছে। আর সেই মুহূর্তটাই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট।